আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম সম্পর্কে। এটি এমন এক পেটের সমস্যা যা অনেকের জীবনকে দুর্বিষহ করে তোলে। তবে আপনি জানেন কি সঠিক লাইফস্টাইল মেনটেন করলে আপনি আইবিএস এর উপসর্গ থেকে মুক্তি পেতে পারেন? আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং পর্যাপ্ত বিশ্রাম আপনাকে আইবিএস থেকে মুক্তি পেতে সাহায্য করবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। চলুন শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে একটি লেবুর রস করে পানির সাথে মিশিয়ে খেয়ে নেবেন, কারণ এতে থাকা সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট হজম প্রক্রিয়া উন্নত করবে এবং পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে। যদি আপনি খালি পেটে না খেতে পারেন তাহলে খাবারের সাথে খেতে পারেন, তাহলে কোনো সমস্যা বা অস্বস্তি হবে না। নিয়মিত লেবুর রস খাওয়ার ফলে আপনার পাকস্থলীতে যখন অ্যাসিড যোগ হবে তখন আপনার হজম সমস্যা থেকে বা আইবিএস থেকে সহজে মুক্তি মিলবে। তবে দিনে একটির বেশি লেবু খাবেন না, কারণ প্রেসার লো হয়ে যেতে পারে। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় টক দই রাখতে হবে। প্রতিবেলা খাবারের পর 2 থেকে 3 চামচ টক দই খাবেন, কারণ টক দইয়ে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া পরিবেশ বাড়ায় এবং হজমে সহায়তা করে। আপনি নিজেই দুধ থেকে টক দই বানিয়ে নিয়ে খেতে পারেন। কিছু সবজি দিয়ে রোজ সালাদ বানিয়ে খেতে হবে আপনাকে, যেমন গাজর, টমেটো, লেটুস পাতা, পুদিনা পাতা, শসা, কাঁচামরিচ, যা আপনাকে হজমে দ্রুত উন্নতি ঘটাবে। রাত্রের খাবার আপনাকে সন্ধ্যা 7টার মধ্যে শেষ করতে হবে এবং সকালের নাস্তা যেন সকাল 9 ঘটিকা বা 9 ঘটিকার পর হয়, তাহলে 14 ঘন্টা ফাস্টিং হয় আপনার সর্বমোট। এই 14 ঘন্টা ফাস্টিং এর ফলে আপনার হজম ক্রিয়া বেগবান হবে, যা আপনি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন করলে ভালো রেজাল্ট পাবেন এই আইবিএস মুক্তিতে। এখন আলোচনা করব কোন কোন খাবার আপনাকে পরিহার করতে হবে। ফ্যাটি খাবার যেমন ফাস্টফুড, ভাজা খাবার এবং অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার আইবিএস সমস্যা বাড়ায়। এগুলো হজম করতে সময় লাগে এবং পেটের অস্বস্তি সৃষ্টি করে, তাই এগুলো আপনাকে বর্জন করতে হবে। আইবিএস রোগীরা ল্যাকটোজ অপ্রতিরোধ কারণে দুগ্ধ বা দুগ্ধজাত দ্রব্যাদি খেতে পারে না। এতে পেটের গ্যাস, ডায়রিয়া বা পেট ব্যথা হতে পারে। এমন পরিস্থিতিতে দুধ, চিজ, দই ইত্যাদি এড়িয়ে চলা উচিত। তবে আপনি টক দই ঠিক খেতে পারবেন। ক্যাফেইন যুক্ত খাবার যেমন কফি, চা এবং সোডা পানীয় পেটের অস্বস্তি সৃষ্টি করে এবং হজমের সমস্যা সৃষ্টি করে। এই ধরনের পানীয় অবশ্যই এড়িয়ে চলা উচিত আপনাকে। অ্যালকোহল আইবিএস লক্ষণকে আরো খারাপ করে, কারণ এটি পাচনতন্ত্রের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করে এবং পেটের অস্বস্তি বাড়ায়। তাই অ্যালকোহল আপনাকে পরিত্যাগ করতে হবে। প্রক্রিয়াজাতকৃত খাবার এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার আইবিএস এর লক্ষণ বাড়াতে পারে, যেমন সোপ, প্যাকেটজাত খাবার, ক্যান্ডি এবং প্রসেস মিষ্টান্নগুলো হজমের সমস্যা সৃষ্টি করে। অ্যাসিডিটি তৈরি করতে পারে এমন খাবার যেমন সিম, ব্রোকলি, ফুলকপি, ক্রুসেফেরাস সবজি যেমন বাঁধাকপি, মসুর ডাল ইত্যাদি আইবিএস এর লক্ষণ বাড়িয়ে দেয়। তাই এই খাবারগুলো অবশ্যই আপনাকে এড়িয়ে চলা উচিত। উপরের নির্দেশনাগুলো মানতে পারলে আপনার এই অস্বস্তিকর সমস্যা থেকে সহজে মুক্তি পেতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। নিয়মিত সঠিক খাদ্যাভ্যাস, কিছু নিয়ম কেবল আপনাকে সুস্থ রাখবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।